আজকে 12 তারিখ, মানে আজ রাত 8টা থেকে গ্রুপ স্টেজের 3 নম্বর ম্যাচ কিন্তু দেখতে পারবে তোমরা টিম ইন্ডিয়ার, যার প্রতিপক্ষ কিন্তু থাকবে অবশ্যই ইউএসএ, মানে আয়োজক দেশ ইউএসএ। এবার তাদেরও কনফিডেন্স কিন্তু টপ হাই রয়েছে, কারণ তারাও কিন্তু পরপর ব্যাক টু ব্যাক 2 ম্যাচেই জিতেছে। পাকিস্তানের মতো টিমকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে ইতিমধ্যেই, যেটা ক্রিকেট বিশ্বের কাছে মানে এখনও পর্যন্ত সবথেকে বড় শখ যে কী করে পাকিস্তানকে হারালো ইউএসএ। সুতরাং তাদেরও কিন্তু ছোট ভাবলে চলবে না। অপরদিকে টিম ইন্ডিয়াও কিন্তু রেড হট ফর্মে রয়েছে এই মুহূর্তে। তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 119 রান ডিফেন্ড করে জিতেছে, তাতে কিন্তু টিমের কনফিডেন্স সব থেকে হাই চলে যায়। এটা যাওয়ারই কথা। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো ইতিমধ্যে টিম ইন্ডিয়ার পারফরমেন্স কতটা ডিপ কিন্তু রয়েছে প্রত্যেকটা ম্যাচে, ঠিক আছে। তবে আজকের ম্যাচে কথা হচ্ছিল হয়তো কিছু প্লেয়ারকে পরিবর্তন করা হবে, যেমন শিবম দুবে বা রবীন্দ্র জাডেজা। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা ঘুরছিল এরকম। তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে, যে প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে আজকের ম্যাচে, কোনো পরিবর্তন হবে নাকি হবে না, কে কে পরিবর্তন হতে পারে, তার পরিবর্তে কে খেলতে পারে, নাকি সেম ইলেভেনই খেলবে, তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো চলো তাহলে দেখে নিই আগে ভারতের প্লেইং ইলেভেনটা। তো রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। হ্যাঁ বস, আমার মতে কোনো প্লেয়ারকে বাদ দেওয়ার দরকার নেই, যতই তারা অফ ফর্মে থাকুক, কারণ টিমটা এই মুহূর্তে একটা উইনিং কম্বিনেশনে চলছে, বুঝতে পারছো। এবার সেখানে যদি চেঞ্জ করা হয় তাহলে সেটা সেই কম্বিনেশনটা কিন্তু ভেঙে যায় টিমের মধ্যে। এই জন্য দেখবা যত সাকসেসফুল টিম আছে তারা কিন্তু প্লেইং ইলেভেনে কখনো পরিবর্তন করে না ঘন ঘন, ঠিক আছে। বহু ম্যাচ পরে একটা দুটো পরিবর্তন করে, তাছাড়া তারা কিন্তু খুব একটা পরিবর্তন করে না। তো আমার মতে আজকের ম্যাচেও সেম ইলেভেন থাকতে পারে, খেলা উচিতও সেম ইলেভেন। এবার তোমার এই প্লেইং ইলেভেনটা কেমন লাগলো, সঙ্গে তোমার পছন্দের প্লেইং ইলেভেন কোনটা সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিও। সঙ্গে এটাও কমেন্টে জানিও যে আজকে টিম ইন্ডিয়ার হয়ে কে সব থেকে বেশি রান করতে পারে, এবং কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, এবং কে সব থেকে বেশি উইকেট নিতে পারে। তোমাদের এই 3টে প্রেডিকশন কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।